আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দেখুন মাশাআল্লাহ আমাদের ঘরে কি বাতাস। এটা কিন্তু দুপুর টাইম, মানে 12টা-1টার দিকে। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমার ভাইয়া, ভাবি আর আমার ভাস্তি হজ করতে গিয়েছিল। তারা গতকাল এসেছে। তারা আমাদের জন্য কি কি এনেছে তা এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু সব কিছুই 2টা করেছিল, যেমন তসবি 2টা ছিল, আমার জন্য একটা হিজাব, আমার মেয়ের জন্য একটা হিজাব, জায়নামাজ 2টা ছিল। সব কিছু বের করে দেখাচ্ছি। এই তো একটা জায়নামাজ, আর এই যে এটা আমার মেয়ের জন্য এনেছে। মানে এখন আমার মেয়ে নামাজ পড়তে পারবে, বাট আর কয়েক মাস পর আর পড়তে পারবে না। মানে আরেকটু বড় আনলে হয়তো বা ভালো হতো, যেহেতু আমার মেয়ের বয়স 1.5 বছর, সে এখনও নামাজের কিছুই বুঝে না। এটার থেকে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড হয়, হজের সাউন্ড। আর আমার হাজব্যান্ডের জন্য কী আনবে তা না বুঝতে পেরে একটা ঘড়ি আর আতর এনেছিল। এই যে এখানে 2টা তসবি ছিল আর 3-4টা ব্রেসলেট ছিল আমার মেয়ের, আর আমার আর আতরও ছিল। এখান থেকে মানে আনার পরপরই আমার হাজব্যান্ড 4-5টা চকলেট খেয়ে ফেলেছে ভিডিও করার আগেই। এই যে এটা আমার হিজাব, হিজাবটা খুবই সুন্দর। আমি যদি কখনো পরি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর কালারটা ছিল মেরুন কালার। এখানে দেখা যাচ্ছে হয়তো বা গোলাপি বা লাল কালার, কিন্তু আসলে তা না। এই যে এটা আমার মেয়ের জন্য এনেছিল হিজাব। এটা আমার বোরখা একটা এনেছিল, বোরখাটা খুবই সুন্দর। আর এই যে একটা আরাবিয়ান নিকাব। গোস্তের সব কিছু মাখিয়ে রেখেছি। এখন একবার তেল দিয়েছি, এখন আবার আরেকটু তেল দিয়ে মাখিয়ে রাখবো। কারেন্ট নেই, আর আমি যেহেতু কারেন্টের চুলায় রান্না করি তাই আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছিল। আমাদের ভাত খেতে খেতে প্রায় 4টার বেজে গিয়েছিল। কেন যেন ইদানিং কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করে। পরে কারেন্টে এসেছিল প্রায় 2টা বাজে। তারপর আগে ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরেই তো গোস্তটা কষাচ্ছি। কেন যেন ধোয়ার কারণে কালারটা সুন্দর আসছিল না ক্যামেরায়, বাট দেখতে আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। এই যে আমার আকাম, মানে আমার মেয়ে কাজ করছে। খেজুরটাকে একবার ভরছে, একবার আবার রাখছে, আবার ভরছে, এই তার অবস্থা। খেজুর যেহেতু এখানে 2 রকমের, তাই আমি ফ্রিজে সংরক্ষণ করব।
একটা একটু নরম টাইপের, যদি আবার নষ্ট হয়ে যায় তাই আমি ফ্রিজেই সংরক্ষণ করব। এটা সন্ধ্যার ভিডিও, একটু কফি বানাচ্ছি। আচ্ছা, ভুলে গেছি, তরকারিটা রান্নার পরে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তাই আর শেষ অবধি ভিডিও করতে পারিনি। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, 4টার বেশি, তাই আর ভিডিও করা হয়নি। মানে অনেক খিদা লেগে গেছিলো। আমার মেয়েটার না অনেক জ্বর, গত 2-3 দিন যাবৎ জ্বর। আর এখানে কফি খেতে খেতে আমার একটা পার্সেল চলে এসেছে। আমার হাজব্যান্ডের জন্য একটা তেল অর্ডার করেছিলাম। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। এখনও তাকে কোলে নিয়ে বসে আছি আর ভিডিওতে ভয়েস দিচ্ছি। তেলের গ্রান ছিল না। আচ্ছা, আজকের ভিডিওটুকু এতটুকুই। আসসালামু আলাইকুম। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমার মেয়েটা যেন সুস্থ হয়ে যায়। আসসালামু আলাইকুম।